আসসালামু আলাইকুম। আজকে তেহেরি রান্না করেছি, দুপুরে খাবো সবাইকে নিয়ে আমার মেহমানদের সাথে। তাকাও ওইদিকে, তাকাও, লজ্জা পাচ্ছে। আজকে হচ্ছে হুজাইফা বিজি হয়েছে। আচ্ছা, হুজাইফার জন্য একটা গিফট আছে। এখন গিফটটা হচ্ছে এরকম: তুমি তো জিতে গেছো, কিন্তু তুমি সবার সাথে শেয়ার করবা, ঠিক আছে? নাহলে তুমি যখন মাদ্রাসায় যাবা অন্যদের তো মন খারাপ হবে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে একটা শিক্ষণীয় ব্যাপার, যেটা মানে নিজের জিতার পরেও সবার সাথে শেয়ার করতে হয়, ভাগ করতে হয়। তেহেরির গুঁড়া মশলাগুলো নিলাম, এগুলো টেলে নিব। এখানে কিছু মশলা আছে, আমি সুন্দর করে হালকা গুঁড়া করব। নিয়ে নিলাম সরিষার তেল, প্রায় 250 গ্রামের মতো। আমি সর্ষের তেল দিয়ে রান্না করি। সর্ষের তেলটা গরম হয়ে যাবে, তারপর পেঁয়াজ দিয়েছি এখানে প্রায় 1 কাপের মতো, যে কেমন লাল হলো। এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা দিলাম এখানে, তারপর সে গুঁড়া করা মশলাগুলো দিলাম। আমি কাঁচামরিচের ঝাল খাই, সাথে টক দই দিলাম। আর ভালো করে নাড়াচাড়া করে রেখে দিব। এই যে ভালো করে নাড়াচাড়া করছি, যাতে মশলাটা একদম সুন্দরভাবে মিশে যাবে। এখন প্রায় একটু লবণ দিতে হবে, যেটা দিতে ভুলে গিয়েছিলাম। লবণগুলো দিয়ে নিলাম, ঢেকে দিচ্ছি। এই যে এখন কিছুক্ষণ পরে এসে দেখলাম মাংসগুলো সিদ্ধ হলো কিনা। তারপর আমি প্রায় 1 কেজি চাল নিয়েছি, এখানে প্রায় 2 কেজি মাংস ছিল। ঢেকে দিচ্ছি। এই আমার তেহেরিটা প্রায় হয়ে গেল। আমি ভিডিওটা একটু শর্টকাট করেছি। এখন দুপুরে খাওয়ার জন্য আমি এটাকে রেডি করছি, আমার মেহমানরা খাবে তাদের জন্য। এই যে আমার এখানে তেহেরি, আজকে ছোট্ট আয়োজন গুলো দেখতে পাচ্ছেন আপনারা, রেডি করেছি আমার মেহমানদের জন্য। ওরা আসবে, তাদেরকে নিয়ে সুন্দর করে বসে খাওয়া দাওয়া করব, তার জন্য প্রিপারেশন নিচ্ছি। এই যে এখন আমার মেহমানরা নিয়ে খেতে বসেছি আমি, ওরা খাবে। আমার মেহমানরা হচ্ছে ছোট্ট 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 দুটো বাচ্চা এসেছে মাদ্রাসা থেকে, আমি তাদেরকে নিয়ে দুপুরে খাবো বলেছিলাম। এই যে হুজাইফা, তাকে বলছি তার পছন্দ অনুযায়ী নেওয়ার জন্য, সে এখন খেয়ে নেবে। এবং তার সাথে আরেকজন আছে, সে হচ্ছে আমাদের ছোট আব্দুর রহমান। সবাই তাকে মাদ্রাসায় ছোট আব্দুর রহমান বলে ডাকে। শান্ত প্রকৃতির একটা ছেলে, সেও খাওয়া দাওয়া করবে। তারা দুজন তেহেরি খাবে আমার সাথে। আছে, টক দই করেছি আমি, টক দই দিয়ে খাবে সুন্দরভাবে, যেন তারা খাওয়া দাওয়া করতে পারে। তার জন্য এদেরকে বলেছি তাদের পছন্দ অনুযায়ী পছন্দ পরিমাণের করে নেয়ার জন্য। আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া শেষ। এখন আমি ওদেরকে বললাম টক দই, আমার ঘরে বসানো এই যে টক দই, ওরা খাবে। টক দই নিয়েছে, টক দই খাবে তারা। তো চিনিও দিতে বলেছিলাম, চিনি দিয়ে, তো ওদের পছন্দ অনুযায়ী টেস্ট অনুযায়ী ওরা চিনি নেবে। আসলে খাওয়া দাওয়ার পরে আমাকে ওরা সুন্দর কোরআন তেলাওয়াত করে শোনাবে। হুজাইফা, আজকে তুমি আমাকে কি শোনাবা? আমি আজকে সূরা বুরুজের লাস্টের দিক দিয়ে শোনাবো। ঠিক আছে, শুরু করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ও একটু লাজুক, কিন্তু তারপরে অনেক সুন্দরভাবে বলার চেষ্টা করে।
আমার ভিউয়ার্সরা যদি কোনো ভুল ত্রুটি পান, ওটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি বারবার বলছি যে ওরা শিখে, ওরা এখনো শিখছে। আপনারা ওদের জন্য দোয়া করবেন যেন ওদের আম্মা ওদেরকে কষ্ট করে পাঠায়, ওরাও কষ্ট করে পড়াশোনা করছে, যেন ওদের পড়াটা আল্লাহ কবুল করে, ওরা ভালোভাবে শিখতে পারে, কারণ মওলানা হতে পারে। আব্দুর রহমান আজকে আমার সাথে আছে, এখন সে আমাকে দেখি কি শোনায়। আব্দুর রহমান কি শোনাবো আজকে তুমি আমাকে? سورة واقعة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين على سرر مرضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين صدق الله العظيم. মাশাআল্লাহ, অনেক সুন্দর করে বলার চেষ্টা করেছে। আমি একটা খেলা রেডি করছি, যেখানে ওরা আজকে খেলবে। ওদের জন্য ছোট্ট একটা পুরস্কার রেখেছি। হ্যাঁ, বাচ্চারা আমার বাসায় আসছে, খাওয়া দাওয়া করলো, এখন একটু খেলাধুলা করবে। আসলে ছোট্ট খেলা, যেটা ঘরের মধ্যে খেলা যায়, বাচ্চারাও মজা পায়। এখন এটা আমি ধরেছি 1 মিনিট টাইম। 1 মিনিট টাইমের মধ্যে ছোট্ট একটা বাস্কেট, আর এই যে হাতে ছোট ছোট কিছু পাথর, ছোট ছোট কিছু পাথর। 1 মিনিটের মধ্যে যার বেশি পড়বে সেই জিতবে। আচ্ছা, আমরা শুরু করছি খেলা। এখন তুমি দিতে থাকো। একটা মিস গেছে। এক, এই একটা পড়ে গেছে। 2, না 2টা পড়ে নাই। 3, এই 2 নাম্বারটা পড়লো। এটা পড়লো, এটা মিস হলো। আমাদের হাতে 1 মিনিটের মধ্যে, এই যে এখানে টাইম হচ্ছে, এই যে 30, আর একটু সময় আছে। 4 5, ও তো 5টা ফেলে দিল। 6, এই যে খেলা, আমাদের টাইম আগায় যাচ্ছে। ওর এটা বন্ধ হয়ে যাবে। 8 বাজছে। স্টপ, স্টপ। হ্যাঁ, দেখি 8 বার, দেখি এবার গণি। ধরো ধরো, লিখতে হবে না, এখানে গুনি। দাঁড়াও, হাতে নাও, হাতে নেই, দাঁড়াও। গণো, এখানে কয়টা হইছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6, 7। আব্দুর রহমান দিল 7টা। এবার দেখি হুজাইফা কয়টা দেয়। ঠিক আছে, এবার হুজাইফা ফেলবে। হুজাইফা একটু টেনশনে পড়ে গেছে। এমনিতেই আমাদের হুজাইফা একটু লাজুক। এই যে 1 মিনিট শুরু হলো, স্টার্ট। হ্যাঁ, একটা মিস গেল ওর, 2টাও মিস গেল। আরেকটু আস্তে, আরেকটু আস্তে, আরেকটু আস্তে দাও।
একটা পরে পেয়ে গেল, দুইটা শিখে গেছে কিভাবে টার্গেটে বল ফেলতে হয়। দেখি 3 4 ওর আছে এই টাইম। 5 আচ্ছা 6 7 আসলে আমি ভাবছিলাম খুব বোরিং হবে, কিন্তু বাচ্চারা খুব মজা পাচ্ছে। The time is 10 gonna ওরও টাইম শেষ হয়ে আসছে। এই যে আরেকটু টাইম আছে, আরো 2 স্টপ। তোমার কয়টা হয়েছে আসো দেখি। তোমার 9টা হয়ে গেছে। আচ্ছা এবার গণো। 1 2 3 4 5 6 7 8 9 10 ওরে বাবা, ও তো একদম 10টা ফেললো। তাহলে আজকের বিজয়ী হলো আমাদের, তাকাও ওইদিকে, তাকাও, লজ্জা পাচ্ছে। আজকে হচ্ছে হুজাইফা বিজয়ী হয়েছে। আচ্ছা হুজাইফার জন্য একটা গিফট আছে। এখন গিফটটা হচ্ছে এরকম, তুমি তো জিতে গেছো, কিন্তু তুমি সবার সাথে শেয়ার করবা, ঠিক আছে? নাহলে তুমি যখন মাদ্রাসায় যাবা অন্যদের তো মন খারাপ হবে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে একটা শিক্ষণীয় ব্যাপার, যেটা মানে নিজের জিতার পরেও সবার সাথে শেয়ার করতে হয়, ভাগ করতে হয়। এখন হুজাইফা ওর একটা ছোট্ট পুরস্কার, ওর জন্য এটা রেডি করেছি টিফিন, যেটা সে মাদ্রাসায় সবার সাথে ভাগ করে খাবে। এই যে এখানে এক্সপায়ার ডেট আছে প্রায় 9/25 পর্যন্ত। ওটা ওকে দিচ্ছি। হুজাইফা, তুমি এটা নিয়ে মাদ্রাসা সবার সাথে ভাগ করে খাবা, ঠিক আছে? ঠিক আছে তাহলে। এখন তাহলে তোমরা মাদ্রাসায় চলে যাও, সুন্দর করে মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।